Assalamu alaikum সবাই. As a teacher, I have dealt with around 4,000 students till now. Last time I counted. So এখানে আমি একটা common problem face করছি. It's a good thing, also a bad thing, but let's talk about it. যে প্যারেন্টসরা স্টুডেন্টদের কথায় অনেক বায়াস থাকে and they really don't know how to blame their kids. কিছু প্যারেন্টস they are understandable, কিছু প্যারেন্টস they are in this category, বাকিরা মাঝারি ক্যাটাগরিতে পড়তেছেন. So I'm talking about the bunch তারা কিডসদেরকে সবসময় ইনোসেন্ট মনে করে এবং কিডসদের কথা ব্লাইন্ডলি শুনে. কেন? একটু মনোযোগ দিয়ে শুনি, হয়তো আপনি একটু উপকার পাবেন। কারণটা হচ্ছে, আমাদের দেশে যখন কোনো টিচারের কাছে আমরা কোনো স্টুডেন্টকে ভর্তি করাই, ফুল প্রেশার থাকে টিচারের উপর। টিচারকে কেমনে হোক স্টুডেন্টকে ভালো করাতে হবে। ফান ফ্যাক্ট, টিচার ক্লাসে কত ঘন্টা ক্লাস নেবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, ধরলাম 6 ঘন্টা। এর বেশি তো আর পারবে না, বাসায় যেয়ে তো আর জোর করে পড়াতে পারবে না। স্টুডেন্ট যদি ইন্টেনশন থাকে, আই এম অনলি গানা অ্যাটেন্ড দ্য ক্লাস বাট নট গানা লার্ন এনিথিং ফ্রম হিয়ার, আই এম অনলি গানা গো দেয়ার ফর ফান, শিখতে পারবে না। দিন শেষে প্রেশার টিচার উপর আসবে যে আমার স্টুডেন্ট কেন ভালো করলো না। অন দ্য আদার হ্যান্ড, একই ব্যাচের একটা স্টুডেন্ট যে কিনা জাস্ট মজা করে পড়তে আসছে, এভার স্টুডেন্ট, হি অর শি ইজ গানা ডু ভেরি ওয়েল। বাট এখানে ডিফারেন্সটা বুঝতে হবে। প্যারেন্টস যখন স্টুডেন্টকে একটা জায়গায় অ্যাডমিশন নেওয়ান, প্লিজ ডু চেক দ্যাট আউট যে তার যে স্টুডেন্টকে ভর্তি করাচ্ছেন সে কি আদৌ ক্লাসে ঠিক মতো যাচ্ছে, সে কি আদৌ ঠিক মতো পড়াশোনা করতেছে। হ্যাঁ, টিচারকে প্রেশার না, টিচার ইন্টারাক্ট করেন যে আমার যে স্টুডেন্ট নাম অমুক, হাউ হি অর শি ইজ পারফর্মিং, ওর উইকনেস কোথাও, কোথায় কোথায় প্রেশার দেওয়া লাগবে। কারণ আমি এমন আমার অনেক এক্সপিরিয়েন্স পাইছি, ভর্তি করানোর পর আপনি কেন দেখেন না, বাসাতে আমাদের কাছে আমি আপনার কাছে পাঠাইছি। ভাই, সোজা হিসাব, যেই স্টুডেন্ট মা বাবা বা বড় ভাই বোনের কথা শুনে না, সে আমাকে থোড়ি পাত্তা দিবে। ভাই, আমার টিচার, আমাকে তো সে অত একটা ইম্পর্টেন্স দিবে না। আই ক্যান অনলি গাইড ইউ টুয়ার্ড দ্য প্যাথ। হাঁটতে তো স্টুডেন্ট কি হবে? একটা বাচ্চাকে বা একটা স্টুডেন্টকে যখন আমরা কোনো কোর্স করে, স্পেশালি আইএলটিএস এর কথা বলতেছি, দ্যাট স্টুডেন্টস ডেফিনেটলি ম্যাচুর এনাফ, কারণ 18 বা 20 এর আগে কোনো সেক্টর আসে না। এটা আমি এই জন্যই বললাম, আমি রিসেন্ট কিছু ইনসিডেন্ট দেখছি যেখানে মানে প্যারেন্টসরা ফোন করে উইয়ার্ড ভাবে রিপ্রেজেন্ট মানে অ্যাকিউজ করে যে ভাই আমার দোষ, ভাই আমি তো আপনার স্টুডেন্ট ঠিক মতোই পড়াইছি, সে ক্লাসে না আসলে আমি কি করবো? জোর করে ক্লাসে আনবো? তার কাছে ইচ্ছা সে সারাদিন ঘুরবে ঘাড়বে, আপনি তাকে জোর করে বাইরে পাঠাতে চাচ্ছেন। আগে তার সাথে বসেন, কথা বলেন, দেখেন সে আজও কি বাইরে যেতে চাচ্ছে নাকি দেশে কিছু করতে চাচ্ছে, দেন তাকে প্রেশার দিয়ে আইএলটিএস কোর্স করান। এই একটা রিজনে টিচারদের অনেক পেন কিন্তু হয়। অনেক মা বাবা আছে স্টুডেন্টকে গুড ফর নো রিজন প্রেশার দিবে, তোমাকে বাইরে যাওয়া লাগবে, জোর করে একটা কোর্সে ভর্তি করাই দিবে, সে পড়বে না, প্রেশার পাবে টিচারের উপরে। এটা আমার একার দুঃখ না, আর অনেক টিচার ভাই আছেন যাদের সাথে একই কথা প্রবলেম, দুঃখ আমি পাইছি। হয়তো সবাই ভিডিওটা বানানোর ইন্টারেস্ট পাচ্ছে না, আমি ভাবলাম লেটস মেক ইট। সো যাদের মাথায় ঢুকছে, প্লিজ টু চেক ইট আউট। যদি স্টুডেন্টের ফ্যাসিনেশন না থাকে, ডোন্ট ওভার প্রেশারাইজ দেম, তাদের সাথে কনসাল্ট করেন, দেন গো ফর এ কোর্স। অ্যান্ড টিচারের সাথে একটা ভালো ইন্টারাকশন রাখেন, কারণ টিচারের অ্যাডভাইস অ্যান্ড দোয়া দুটোই কিন্তু লাগবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।